আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমি একটা ভিডিও দিয়েছিলাম গত 2-1 দিন আগে যে তাবিজ লিখার জাকাত 1। আজকে আমি তাবিজ লিখার জাকাত 2 এই ভিডিওটা দিচ্ছি এবং আগামীকালকে ইনশাল্লাহ তাবিজ লিখার জাকাত 3 এই ভিডিওটা দিব। যারা তাবিজ লিখেন তাদেরকে এই 3টা ভিডিওর উপরে অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং এই জাকাতগুলি তাদের দেয়া থাকতে হবে। অনেকেই আমাকে কমপ্লেন করেন যে ওস্তাদ জি, আমরা তাবিজ লিখলে কিছু কিছু তাবিজে কাজ হয়, আবার কিছু কিছু হয় না, এটা কারণটা কি? আপনি যদি তাবিজের বুরুজ ঠিক রাখেন, বুরুজ মানে যেটাকে বিভিন্ন বইয়ে রাশি লেখা হয়, আমাদের ইসলামী পরিভাষায় এটা বুরুজ। আপনি যদি বুরুজ ঠিক রাখেন, আপনি যদি সেতারা গান ঠিক রাখেন এবং আপনি যদি নকশার জাকাতগুলো দিয়ে থাকেন আতুশি, আবি, খাকি, বাদি, তাহলে আপনি তাবিজ লিখলেই সেই তাবিজে একজন মুওয়াক্কিল জাগ্রত হবে, অবশ্যই জাগ্রত হবে। এটা কোনো মিস নেই। যদি আপনার পুরো নিয়মটা ঠিক থাকে, অবশ্যই প্রতিটা নকশা একজন করে মুওয়াক্কিল জাগ্রত হবে এবং এই নকশাটা যে জন্য লেখা হচ্ছে ওই কাজটা ওই মুওয়াক্কিলটা করে দিবে। আর যদি এইগুলির মাঝে কোনো একটা ভুল হয়, অর্থাৎ সেতারা জ্ঞানে ভুল করেছেন, সেতারা অনুযায়ী তাবিজটা লেখেননি, কিংবা আপনার বুরুজের জ্ঞান বা একজন ব্যক্তির যে মেজাজ, আপনার নিজের মেজাজ সাথে যাদের উপরে আপনি প্রয়োগ করবেন যে তাবিজটা, তার মেজাজ, এই জিনিসগুলো যদি আপনি বের না করেন, বুরুজগুলো যদি বের না করেন, সেক্ষেত্রে আপনি ওই তাবিজটা লিখলেও মুওয়াক্কিলটা জাগ্রত হওয়া বা না হওয়া অনেক কিছুর উপরে নির্ভর করবে। সাধারণভাবে যে ভুলটা সাধারণ মুদাব্বিরদের সকলেরই হয়, সবাই এই তাবিজ লেখার জাকাতগুলি পরিপূর্ণভাবে দেয় না। অনেকে অবহেলাবশত দেয় না, আবার অনেকে অনেক উস্তাদের সাথে কাজ শিখেছে, সেই উস্তাদরা হয়তো বিষয়গুলো ওইভাবে বলে দেয়নি, এই কারণে দেয় না, বা বিভিন্নজন বিভিন্ন কারণে এই জাকাতগুলি পরিপূর্ণ দেয় না, যার দরুন কোনো কোনো নকশা থেকে মুওয়াক্কিল জাগ্রত হয় এবং কোনো কোনোটা থেকে জাগ্রত হয় না। এর জন্য কোনো কোনো তাবিজ কাজ করে, কোনো কোনো তাবিজ কাজ করে না। আমি যে গত ভিডিওটা দিয়েছি তাবিজ লিখার জাকাত 1, ওইটার মাধ্যমে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফের জাকাত আদায় হয়ে যাবে এবং সেই সাথে ওই নকশাটা দ্বারা আপনারা অনেক কাজও করাতে পারবেন। আমি পর্যায়ক্রমে এগুলো শিখিয়ে দিব। ওটা হচ্ছে তাবিজ লিখার জাকাত 1। আজকে আমি তাবিজ লিখার জাকাত 2 বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এগুলো আপনাকে একবারই করতে হবে কষ্ট করে, সারা জীবন সারা বছর করতে হবে না, কষ্ট করে একবারই আদায় করতে হবে এবং আদায় করলেই এই মুওয়াক্কিলগুলো আপনাদেরকে চিনে ফেলবে এবং পার্মানেন্টলি আপনাদের কাজে আঞ্জাম দিয়ে থাকবে। মাঝে মাঝে কিছু জাকাতে ধরে রাখার বিষয় থাকে, ওইগুলো করলেই হবে, আপনার মুওয়াক্কিলগুলো আপনাদেরকে সবসময় চিনবে এবং আপনাদের কাজের আঞ্জাম দিবে। আমি আগে পুরো শীটটা পড়ি, এরপরে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দিচ্ছি। তাবিজ লেখার জাকাত 2। এখানে আমি 4 রকমের তাবিজ লিখেছি, আপনারা দেখুন। এই হচ্ছে আতুশি তাবিজ, এই হচ্ছে আতুশি তাবিজের নকশাটা, এই যে চাল অনুযায়ী লেখা 1 2 3 4 5 6 7 8 9 এবং 4 কোণা দিয়ে 4 ফেরেশতার নাম লেখা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 কোণায় 4 জন ফেরেশতার নাম লেখা এবং মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সাংকেতিকভাবে লেখা 786। এই পুরোটা হচ্ছে আতুশি নকশা। আপনাকে এই নকশাটা যে কোনো পবিত্র দিন থেকে শুরু করে 9 দিন পর্যন্ত আমল করতে হবে। প্রতিদিন আপনি 9 পিস করে লিখবেন, প্রতিদিন 9 পিস করে আপনি নকশাটা লিখবেন। অনুরূপভাবে আপনি এই নকশাটাও প্রতিদিন 9 পিস করে লিখবেন। এটা হচ্ছে খাকি নকশা। এই হচ্ছে খাকি নকশার চালটা একটু অন্যরকম। 1 2 3 4 5 6 7 8 8 9। এ হচ্ছে খাকি নকশা। আবি নকশাটা হচ্ছে এটার চারদিক দিয়েও ফেরেশতাদের নাম আছে, দেখুন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এটার দিকেও ফেরেশতাদের নাম আছে। এটা হচ্ছে আবি নকশা। আবি নকশাটা একটা থাকে বাম দিকে, আপনারা মনে রাখবেন। আতুশি নকশার 1 থাকবে উপরে, খাকি নকশার 1 থাকবে নিচে।
আবি নকশার 1 থাকবে বায়ে এবং বাদি নকশার 1 থাকবে ডানে। এই 4টা জিনিস যদি আপনারা মনে রাখেন, বাকিটা আপনারা নিজেরাই মিলিয়ে ফেলতে পারবেন। আর যদি নকশার চালগুলো না বুঝেন যে কোনটার পরে কোনটা, সেক্ষেত্রে সহজ একটা ফর্মুলা হচ্ছে আপনি ছোট থেকে বড়োর দিকে লিখবেন। যেমন এই আবি নকশা 1, 1-এর পরে এই যে এখানে আছে 2, 2-এর পরে এখানে আছে 3, 3-এর পরে এখানে আছে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে এই যে এখানে আছে 7, 7-এর পরে এখানে আছে 8, 8-এর পরে এখানে আছে 9। আপনি ছোটোর থেকে বড়োর দিকে লিখলেই চালটা হয়ে যাবে। অনুরূপভাবে বাদি নকশাটা, এটাও আপনার বাদি নকশার 1 থাকে ডান দিকে, এখান থেকে আপনি আবার ছোট থেকে বড়োর দিকে লিখলেই বাদি নকশাটাও হয়ে যাবে। সূত্রটা আমি আবার বলে দিই, আপনারা এই সূত্রটা মনে রাখবেন। আতিশি নকশার 1 থাকে উপরে, আগুন থাকে উপরের দিকে, একটা অবস্থা থেকে আগুন থাকে উপরের দিকে, আতিশি নকশার 1টা উপরে থাকে, মাটি সবসময় নিচে অবস্থান করে, এই জন্য খাকি নকশার 1 থাকবে নিচে। আবি নকশা মহাশূন্যে আবিটা বাম দিকে ধরা হয়, এই জন্য আবি নকশার 1 থাকবে বামে এবং মহাশূন্যে বাদি নকশাকে ডান দিকে ধরা হয়, এই জন্য এটার 1টা থাকবে ডানে। আপনার এই সূত্রটা মনে রাখবেন। আতিশি নকশার 1 থাকবে উপরে, খাকি নকশার 1 থাকবে নিচে, আবি নকশার 1 থাকবে বায়ে এবং বাদি নকশার 1 থাকবে ডানে। এটা মনে রাখলে আপনার নকশাগুলো কখনো লিখতে বা এই চালটা খেয়াল রাখতে কখনোই সমস্যা হবে না। এখন প্রতিদিন 9টা করে আপনাদের নকশা লিখতে হবে। এই নকশাটা লেখার নিয়ম আছে। আপনাকে আতিশি নকশাটা আমি আগে পুরো শীটটা পড়ি, এরপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 1, আতিশি, খাকি, বাদি ও আবি প্রতিটি নকশা চাল অনুযায়ী প্রতিদিন 9টি লিখে 9 দিনে 81টি প্রয়োগ করতে হবে। খাকি নকশা মাটিতে বসে, একেবারে খালি পায়ে মাটিতে বসে লিখতে হবে। আতিশি নকশা 4 দিকে আগুন জ্বালিয়ে, আপনি 4 দিকে কমপক্ষে 12টা আগরবাতি এবং 12টা মোমবাতি জ্বালাবেন। আপনি যেখানে বসবেন চারোদিকে কমপক্ষে 12টা, প্রতি দিকে 3টা করে আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে মধ্যে বসে আপনি আতিশি তাবিজগুলো লিখবেন, এই নকশাটা লিখবেন। আতিশি তাবিজ এত আগুন জ্বালিয়ে লিখতে হয় না, একটা মোমবাতি লিখলেই চলে, কিন্তু জাকাত দেওয়ার সময় আপনি পরিপূর্ণ হকটাই আদায় করবেন, সেক্ষেত্রে জাকাতটা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় হবে। আতিশি নকশা 4 দিকে আগুন জ্বালিয়ে, যদি কোনো কিছু না পারেন অন্তত 1টা করে মোমবাতি এবং আগরবাতি জ্বালালেও চলবে, তবে 3টা করে জ্বালালে ভালো। আতিশি মক্কাটাকে পরিপূর্ণভাবে আপনারা কানেক্ট করে ফেলতে পারবেন, এটা বেশি করে জ্বালালে সুবিধা। পরবর্তীতে যখন আপনি নকশা লিখবেন, নকশা লেখার সময় তখন আপনি কম করে জ্বালালেও সমস্যা নেই। তারপর আবি তাবিজ লিখতে হবে। আবি নকশা নদীর মাঝে নৌকায় বসে, নৌকায় বা ট্রলারে বা জাহাজে এগুলি বসে বা স্টিমারে বসে আপনারা এগুলো লিখবেন এবং লিখে ওইখানে আটাগুলিতে ভরে 9টা আর কি মনে রাখবেন। প্রতিদিন 9টা করে লিখতে হবে, 9 দিন লিখতে হবে। টোটাল 81 পিস নকশা আপনাকে লিখতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে। আর বাদি নকশা উঁচু স্থানে বসে বাতাসের তোড়ে বসে লিখবে, যেখানে প্রচুর বাতাস আসছে এবং অনেক উঁচু জায়গা, জমিন থেকে অনেক উপরে জায়গাটা এবং প্রচুর বাতাস আসছে, ওইসব জায়গায় বসে লিখবে। প্রত্যেকটা তাবিজ লেখার পরে প্রতিটিতে একবার দরুদ ইব্রাহিম, একবার পরে একটা করে দম দিবে এবং সময় করে এগুলো সবগুলো ধোয়া দিয়ে নেবে। ধোয়া দিলে এগুলো সুন্দরভাবে জাগ্রত হয়ে যাবে। 3 নাম্বার, আতিশি আগুনে ফেলবে, বাদি বাতাসে উড়াবে, খাকি মাটিতে গাড়বে, আবি আটায় ভরে মাছকে খাওয়াবে। আমি এখানে পুরোটা লিখে দিয়েছি। এই শিটটা আমি আমার ফেসবুক পেজে আমি হাই রেজলিউশনে দিয়ে দিব, আপনারা সেখানে সুন্দরভাবে পাবেন। ডাউনলোড করে আপনারা নোট করে রাখবেন। এখানে হয়তো ইউটিউবে হয়তো এত ক্লিয়ারভাবে বোঝা যাবে না, আমি ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব এই পেজটা। আপনারা এই ইউটিউবের ভিডিওটা থেকে মূল বিষয়টা শিখে নেন, আর শিটটা আপনার ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি যে কথাটা বললাম, কথাটা আমি এবার এক কথায় বলে দিই। এখানে পুরো বিষয়টা লেখা আছে, আমি তারপরেও এক কথায় বলে দিই। আপনারা যে কোনো শুভ দিন থেকে ভালো দিন, অর্থাৎ সোমবার বা বৃহস্পতিবার রাত, এগুলো ভালো দিন, এগুলো দিন দেখে, তবে মাসের 15 তারিখের আগে করবেন, মাসের 15 তারিখের পরে করবেন না। আরবি মাসের 15 তারিখের আগে যে কোনো একটা শুভ দিন দেখে ডাকা শুরু করবেন। 9 দিনে 81টা লিখতে হবে। প্রতিদিন আপনারা চারদিকে আগুন জ্বালিয়ে এই নকশাটা লিখবেন 9টা চাল অনুযায়ী। চাল কিভাবে করতে হবে আমি আগেই বলে দিয়েছি, ছোট থেকে বড়র দিকে গেলেই চাল হয়ে যাবে।
আতসী লিখবেন, আগুন চারদিকে রেখে লিখবেন 9টা। খালি পায়ে মাটির মধ্যে বসে লিখবেন 9টা খাকিটা। আবিটা হচ্ছে নৌকার মাঝে কিংবা স্টিমারে বা লঞ্চে অর্থাৎ পানির উপরে বসে লিখবেন 9টা। এবং বাতিটা উঁচু জায়গায় বসে, যতটুকু সম্ভব উঁচু জায়গায় বসে, যেখানে বাতাসের তোর আছে ওইসব জায়গায় বসে লিখবেন হলো 9টা। এখনকার সময় সবগুলি জিনিসকে আমি সহজ হিসাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা চারদিকে আগুন জ্বালিয়ে আতসী লিখবেন। আপনারা যে কোনো একটা খেলার মাঠে যাবেন, খেলার মাঠে গিয়ে খাকিগুলো লিখবেন। আপনারা আবি যেটা আছে নৌকায় বসে লিখতে পারবেন না। আপনারা মসজিদের পাশে যেসব জায়গায় অজুখানা আছে, মসজিদের পাশে পুকুর এবং পুকুরের সাথেই অজু করে ওইসব জায়গায় বসে লিখলেও চলবে। আমি সহজ শর্টকাট করে দিচ্ছি। এবং বাদি যেটা, এটা হচ্ছে আপনি ঘরের বা বিল্ডিংয়ের ছাদে বসে লিখবেন। ছাদে বসে একটা চার্জার ফ্যান নিয়ে যাবেন। চার্জার ফ্যানটা আপনার শরীরে বাতাস লাগবে এবং তাবিজের শরীরে বাতাস লাগবে, চার্জার ফ্যান। আর আপনি বাসার ছাদে বসেই লিখতে পারবেন। আমি সহজ করে দিলাম। এভাবে জাকাত দিলেও এগুলো জাকাত হয়ে যাবে। তবে আমি অনেক কষ্ট করেই জাকাত দিয়েছি, ঠিক যেভাবে নিয়ম আমি ঠিক সেভাবেই জাকাত দিয়েছি। যেভাবে যেটা বলা ছিল বইয়ে, আমি প্রথমে যেগুলো বলেছি ঠিক ওইভাবেই আমি জাকাত দিয়েছি। আমি নৌকার মাঝে বসে আমি আবি নকশাগুলো লিখে সেখানে মাছকে খাইয়েছি। আতসী নকশাগুলো জ্বালানোর সময় আমি বড় করে আসনের আগুন জ্বালিয়ে এরপর সেখানে আতসীগুলো লিখে আতসী নকশাগুলো সেখানে ফেলেছি। খাকি নকশাগুলো আমার একটা মাটির ঘরই আছে হবিগঞ্জে। এই মাটির ঘরের মধ্যে আমি বিভিন্ন চালানি কাজ করি। ওই মাটির ঘরে পুরোটাই মাটি দিয়ে লেপা ঘরটা, ওইখানে বসে আমি খাকি নকশাগুলো লিখে আশপাশের নদীর পাড়ে আমি খাকি নকশাগুলোও গেড়ে দিয়েছি। এবং আবি যে নকশাগুলো আছে এগুলো আমি ঠিক যেভাবে বলা হয়েছে উঁচু স্থানে বসে আমি একটা টিলার উপরে বসে এগুলো লিখে এরপর আমি জাকাত দিয়েছি। আপনাদের এত কঠিন করা প্রয়োজন হবে না, এগুলো ঝামেলা হবে। আমি যেভাবে বললাম আপনারা সেভাবে করবেন, সহজে করে ফেলবেন। বাদি নকশাগুলো আপনারা একটা চার্জার ফ্যান নিয়ে ছাদে গিয়ে লিখে ফেলবেন। আবি নকশাগুলো আপনারা যে সকল পুকুরের সাথে অজু করার বড় পুকুর আছে মসজিদের সাথে, ওইসব পুকুরে যেখানে অজু করে ওই অজুখানায় বসে লিখে ফেলবেন। আতসীগুলো চারদিকে একটা বা দুইটা করে আগরবাতি বা মোমবাতি ধরিয়ে এরপর লিখে ফেলবেন। এবং খাকিগুলো আপনারা কোনো খেলার মাঠ বা ঈদগাহ মাঠের মধ্যে গিয়ে ওইখানে বসে লিখে ফেলবেন। আপনারা এভাবে লিখলেই জাকাত আদায় হয়ে যাবে। প্রতিদিন 9টা করে লিখতে হবে, 9টা করে লিখবেন, 9 দিনে 81টা লেখা হবে। আতসী নকশাগুলো আতসী নকশাগুলো আপনাদের আগুনে ফেলতে হবে। আপনার আগুন জ্বালবেন, আগুনের মধ্যে আতসী নকশাগুলো ফেলবেন। খাকি নকশাগুলো প্রতিদিন 9টা করে লিখবেন, 9টা করে বিভিন্ন জায়গায় মাটিতে গেড়ে দিবেন। প্রথমে নকশাটাকে ফোল্ড করবেন, এরপরে পলিথিন দিয়ে পেঁচাবেন, এরপরে গেড়ে দিবেন, যাতে করে অন্তত 3 দিন পর্যন্ত এই নকশাগুলো নষ্ট না হয়। কারণ এই 3 দিন পর্যন্ত জাকাতের কাজটা হবে। আমার যিনি উস্তাদ আমাকে শিখিয়েছিলেন উনি আমাকে বলেছিলেন যে একবার তাবিজে ভরে দেওয়ার জন্য, যাতে করে এগুলো 1-2 মাস পর্যন্ত কিছু না হয়। তো আপনাদের তাবিজে ভরার প্রয়োজন হবে না। আপনারা জাস্ট এটাকে ফোল্ড করে পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে, কস্টেপ দিয়ে পেঁচিয়ে মাটির নিচে গেড়ে দেবেন, তাইলেও চলবে। 9টা লিখবেন, 9টা করে গাড়বেন। আবি যে নকশাগুলো আছে এগুলো আপনারা লিখবেন, 9টা করে লিখবেন এবং আটার গুলি করে যেখানে মাছ আছে সেখানে ফেলে দিবেন। আর বাদি মানে যে নকশাগুলো, এগুলো বিল্ডিংয়ের ছাদে উঠবেন, কমপক্ষে 5তলা 7তলা বিল্ডিংয়ের ছাদে উঠে এগুলো ঢিলে ফেলে দিবেন। 9টা করে লিখবেন, 9টা করে ফেলবেন। এভাবে 9 দিনে 81টা, প্রত্যেকটাই 9 দিনে 81টা করা হবে। এবং আমি যেভাবে বলেছি ওইভাবে আপনারা এগুলো প্রয়োগ করবেন। কোনোটা আগুনে জ্বালাবেন, কোনোটা মাটিতে গাড়বেন, কোনোটা মাছকে খাওয়াবেন, কোনোটা উঁচু জায়গা থেকে ঢিলিয়ে নকশার কাগজটা উড়িয়ে দিবেন। আপনার ইনশাল্লাহ এই 4 ধরনের যেই তাবিজ আদায়ের জাকাত হয়ে যাবে। যদি আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দয়া করেন, মায়া করেন, রহমত করেন, সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে যে কোনো তাবিজ লিখুন না কেন, আপনার প্রতিটা তাবিজের যে মক্কেল, এই মক্কেলগুলো আপনাকে সহযোগিতা করবে। আপনি কাশ খোলা থাকলে বিষয়গুলো আরও সুন্দরভাবে দেখতে পাবেন। আর যদি কাশ খোলা নাও থাকে তারপরও আপনি তাবিজ লিখতে থাকুন, আপনি দেখবেন তাবিজের ক্রিয়া আপনার তুলনামূলকভাবে আগের চেয়ে বেড়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তাবিজ লেখার জাকাত 2 আলোচনা করলাম। গত ভিডিওতে আমি তাবিজ লেখার জাকাত 1 আলোচনা করেছি। আগামী ভিডিওতে আমি তাবিজ লেখার জাকাত 3 আলোচনা করব।
ওটা হচ্ছে শুধুমাত্র আতশি নকশার জাকাত দেওয়া। শুধুমাত্র এই নকশাটা, এটা হচ্ছে বা মোয়াক্কেল জাকাত, ওটা মোয়াক্কেলাতের প্রয়োজন নেই। শুধু নকশাটার যদি জাকাত দেওয়া হয়, আপনার মাছকে খাইয়ে দিতে হয় আটার গুলিতে ভরে, তাহলেও তাবিজ লেখার প্রাথমিক জাকাত আদায় হয়ে যায়। তবে সবচেয়ে উত্তম হচ্ছে 3 ধরনের জাকাত আদায় করে নেওয়া। আমি 3 ধরনের জাকাত আদায় করেছি, বা আমার যারা ছাত্র তাদেরকে 3 রকমই করানো হয়। আপনারা যারা আমার ভিউয়ার্স মুদাব্বির আছেন তারাও 3 রকমের করে নেবেন। আমি এক রকমের গতকালকে দিয়েছি, আজকে আরেকটা দিলাম। আগামীকালকে আমি আতশি নকশা শুধুমাত্র 1000 পিস লিখে আটার গুলিতে ভরে পানিতে খাওয়ার জাকাতটাও ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে দিব। এই 3টা ভিডিওর মাধ্যমে মোটামুটি তাবিজ লেখার জাকাতের পুরো বিষয়টা ইনশাল্লাহ পরবর্তীতে যারা মুদাব্বির হবে তাদের জ্ঞানে ইনশাল্লাহ চলে যাবে, এবং এটা একটা শক্তিশালী, একটা সুন্দর একটা রেকর্ড হিসাবে পরবর্তী মুদাব্বিরদের জন্য সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমার কাছে ছাত্র হতে চান, শিখতে চান। যদি আমার কাছে এসে শিখতে পারেন, আমি এর জন্য কোনো হাদিয়া নেই না, বরং আমি আসা যাওয়ার ভাড়া থেকে যদি অন্য কোনো সুযোগ সুবিধা প্রয়োজন হয় সেগুলো আমি দেই, আরও সহযোগিতা করি। তবে এসে শিখতে হবে। মুদাব্বিরি ইলমটা এরকম না যেটা হোয়াটসঅ্যাপে বা মোবাইলে দেওয়া যায়। এর মধ্যে রজাত, বন্দিশ এবং অনেক ধরনের চালানের ব্যাপার থাকে। একটু এদিক সেদিক হলে আপনার ক্ষতি হতে পারে। আপনি যদি এসে শিখতে পারেন, আপনি আমার কাছে এসে শিখুন। আমার এখানে চেম্বার আছে, এখানে এসে যে কেউ শিখতে পারবে, সুযোগ আছে। তবে এসে শিখতে হবে। হোয়াটসঅ্যাপ বা মোবাইল বা অন্যভাবে এগুলো আমি শেখাটা আমি পছন্দ করি না। তারপরে আমার যারা ছাত্রদের জন্য আমি একটা গ্রুপ খুলে দিয়েছি। ওই গ্রুপে কবে আমি চেম্বারে বসি, ডায়েরি মেনটেন কীভাবে করতে হবে, কিভাবে আমল করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে পরামর্শ দেওয়া হয়। আমার অ্যাডমিন ছাত্র আছেন কিছু, ওনারা পরামর্শ দেন, আমিও সেখানে মাঝে মাঝে এই জিনিসগুলো বুঝিয়ে দিই। সেই হিসেবে আপনারা আমার গ্রুপে অ্যাড থাকতে পারেন। তবে শিখতে হবে আমার কাছে এসেই। আমার গ্রুপে যদি অ্যাড হতে চান, ছাত্রদের গ্রুপে, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আপনারা লিখবেন। লিখলে আমি আপনাদেরকে আমার ছাত্রদের গ্রুপে অ্যাড করে দিব। এখান থেকে আপনারা ইনশাল্লাহ শিখে বুঝে নিতে পারবেন। আপনারা অনলাইনে বা ইউটিউবে বা বই দেখে শিখতে গেলে আপনি অবশ্যই জিন, জাদু, রজাত, বন্দিশ আক্রান্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন। আপনি আমার কথাটা লিখে রাখুন, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন। যদি আপনি উস্তাদের সাথে সরাসরি কানেকশন ছাড়া যদি আপনি ইলমটা নিতে চান, আমি বলে দিলাম, আপনি লিখে রাখুন। আপনি যখন বিপদে পড়বেন তখন আমার কথাটা বুঝবেন। এখন হয়তো বা আপনি বুঝবেন না, তর্ক করবেন, কিন্তু যখন বিপদে পড়বেন তখন তর্ক করবেন না, তখন বুঝবেন। আপনি লিখে রাখুন। আমার কাছে শিখতে হলে আপনারা আসবেন, অসুবিধা নেই। আমি এর জন্য 1 পয়সা পারিশ্রমিক নেই না, বরং আপনাদের প্রয়োজন হলে আমি আরও সহযোগিতা করব। আপনারা যদি আল্লাহর রাস্তায় শিখতে চান, আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, মায়া করেন, আদর করেন, দয়া করেন, ভালোবাসেন, সকলকে যেন কবুল করেন। আমরা সকলেই সকলের জন্য এই দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।